আমাদের আগের পর্ব যারা দেখেছেন, তো আমরা ব্রেকফাস্ট পর্যন্ত দেখিয়ে আমরা ওইখানে থেমে গেছিলাম। আমরা ব্রেকফাস্টের পর এখন চলে এসেছি পেট্রোল পাম্পে। তো পেট্রোল পাম্প থেকে গাড়ির ব্রেকফাস্টও করিয়ে নিলাম। তো গাড়িতে তেল আমরা ফুল ট্যাঙ্ক করে নিলাম, নিয়ে গাড়িটাকে একটু পরিষ্কারও করে নিলাম, কারণ কালকে সারা রাস্তা আমরা ছিটাফোটা বৃষ্টির মধ্যে পেয়েছি। তো তার মধ্যে এসছি, উইন্ডস্ক্রিনটা পুরো ময়লা হয়ে গেছিলো। তো উইন্ডস্ক্রিনটাকে পরিষ্কার করে নিয়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি ঔরঙ্গাবাদের দিকে। তো চলুন আমাদের সাথে। আমরা একটা সুন্দর জায়গায় চলে এসেছি। এটা মোস্ট প্রবাবলি ওই পরেশনাথ মন্দিরের রেঞ্জ আর তোপচাষি লেকের কাছাকাছি বোধহয় চলে এসেছি। খুব সুন্দর জায়গাটা। 8:30 বাজে। আবার আমরা একটা টোল গেটে পৌঁছে গেছি। এইটা টোল গেটটার নামটা তো এই মুহূর্তে বলতে পারছি না। 130 টাকা এখানে নেবে লেখা আছে। আমরা কিন্তু এই ঝাড়খণ্ডের রাস্তায় ঢোকবার সাথে সাথে প্রচুর ব্রিজা দেখছি। আমাদের সামনেও আরেকটা ব্রিজা। আর আমরা এখন এই ঘাগরি টোল প্লাজা ক্রস করছি। এখানে 130 টাকা টোল পড়ছে। আর এখন সময় হচ্ছে 8:55 সকালবেলা। চলুন আমাদের সাথে। আমরা এখন একটা ভীষণ সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি, বাগোদরের একটু আগে। চারিদিকে সবুজ, মধ্যখানে কংক্রিটের রাস্তা। রাস্তা ভেঙে চলে গেছে, কিন্তু আশপাশটা দেখতে খুব সুন্দর লাগছে। বাইক ধরে থাক, পড়িস না ঘাড়ে। আশপাশে একদম ছোট ছোট পাহাড়, তার মধ্যখান থেকে রাস্তা। গাড়ির স্পিড 110-20 তো উঠেই যাচ্ছে। এখন দাঁড়িয়ে আছি আমরা এখানে আমার গাড়ি নিয়ে, বাড়ির কিছুটা আগে। আর এরকম রাস্তার অবস্থা। কালকে থেকে সারা রাত ধরে চালানো হচ্ছে, আর এই জন্য একটু চায়ের দোকানে চলে এসেছি আমরা। এখানে বসে একটু চাটা খাই, তারপর দেখি কি অবস্থা। সেই অনুযায়ী একটু রেস্ট নিতে হবে, ঘুম ঘুম পাচ্ছে। চলুন আবার দেখা হবে। এটা আরেকটা টোল ট্যাক্স চৌপড়ানা। কত কাটলো কি জানে। মেসেজ আসবে তখন বুঝে যাবে। রাস্তা তো একদম যাতা। আমরা এখন ফল্গু যে ব্রিজ আছে, ফল্গু নদীর ওপরে যে ব্রিজ, সেই ব্রিজটা ক্রস করছি। আমরা এই ধোবির কাছে পৌঁছে গেছি। আর এরপরেই আমাদের বিহার পড়ে যাবে। তো আমাদের তো তেল নিতেই হবে, তো কারণ এখানে তেলের দাম কম। আবার বিহারে ঢুকে গেলে তেলের দাম বেশি, ঝাড়খণ্ডে কম। তো আমরা আবার ফুল ট্যাঙ্ক করে নিলাম, নিয়ে আবার এগিয়ে চললাম সামনের দিকে। আমরা এখন ঝাড়খণ্ড ছেড়ে বিহারে ঢুকে পড়েছি। আমরা বিহারের বক্সার হয়ে তারপরে দাউদনগর, বক্সার হয়ে ঢুকব পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। সেখান থেকে ধরে
সোজা লখনৌ যাব। রাস্তায় ছোট গাড়ি নেই, লরি যথারীতি। বিহার ঝাড়খণ্ডে গাড়ির প্রেশার কম দেখছি ছোট গাড়ি। এখন সময় 12টা 15। আমরা আরেকটা টোল ট্যাক্সি চলে এসেছি, এটা বিহারের। কি বলছে দেখি। তো রাস্তা ফাস্তাগুলো ভেঙে রাখে, এখানে কিছু করেও না। এইবার একটু তেড়ে চালাতে হবে, সময় তো চলেই যাচ্ছে। কতক্ষণ আর এভাবে আস্তে চালানো যাবে। দেখি একটু গাড়িটাও একটু টেস্ট করি। চল পিজা, কত তাড়াতাড়ি যেতে পারিস। যদিও স্পিড লিমিট আমি বেশি তুলব না, কারণ এই রাস্তায় কোথায় গাড্ডা রয়েছে কি রয়েছে জানি না। গাড়ি যদি কিছুতে পড়ে তাহলে মহা মুশকিল, এমনিতেই লংয়ে যাওয়া। সুতরাং লংয়ে গেলে কোনো সময় এইসব রিস্ক নিতে নেই। চলুন দেখি কত দূর যাই। স্পিড তো তোলাই যাচ্ছে, এমনি এইসব রাস্তায় পিজাতে 100-110 উঠে যাচ্ছে, কোনো ব্যাপারই না। যাওয়া যাক। সামনের গাড়িটা বেশ ভালোই পিক আপে যাচ্ছে। দেখি একটু ট্রেনে দেখি পারি নাকি। যদিও এটা মনে হয় লোকাল, বেশি রিস্ক নেব না, যতটা সম্ভব আর কি। দেখি একটু ট্রাই মেরে কী করা যায়। যদিও আমি সাধারণত এসব করি না, তাও সামনেটা মোটামুটি ফাঁকা। দেখি একটু, গাড়িটা ভালো স্পিডে যাচ্ছে, মুশকিল। দেখি, আসলে গাড়িগুলো আছে তো নতুন রাস্তায়, ভয়ও লাগছে। বাই চান্স কোনো একটা গাড়ি যদি ওরকম দাঁড়িয়ে থাকে, না রিস্ক নয় ভালো। যা বাবা, বেশি মাথা গরম করে লাভ নেই। আমরা ঔরঙ্গাবাদের মোড় থেকে এখন চলে যাচ্ছি পাটনার দিকে, যেটা আমরা দাউদনগরের দিকে যাব। তো দাউদনগর বক্সার হয়ে তারপরে আমরা যাব। রাস্তা সুবিধার নয়, দেখি কি অবস্থা। ন্যাশনাল হাইওয়ে 139 বলছে, সামনে এরকম গাড্ডা, এরকম জানি না। আর এই রাস্তায় গেলে সোজা হচ্ছে পাটনা। পাটনা হচ্ছে 128 কিলোমিটার, আরওয়াল 66, ছাপড়া 141, মুজাফরপুর 205 কিলোমিটার। চলুন যাওয়া যাক। আমরা দাউদনগরের দিকে যাচ্ছি। রাস্তা শুরুর থেকে যতটা ঔরঙ্গাবাদের থেকে ঢোকবার সময় যতটা খারাপ পেয়েছিলাম, ততটা নয়। ভেতরে মুখের দিকটা একটু খারাপ ছিল। আর এখন সময় হয়ে গেল প্রায় 1:30, 1:30। দাউদনগর যাব, সেখান থেকে যাব হচ্ছে বক্সার। সেখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরার জন্য আমরা দাউদনগর পর্যন্ত আসলাম। আসবার পরে এই নতুন ব্রিজের ওপর দিকে আমাদের নিয়ে যাচ্ছে। তো এটা দিয়ে মোটামুটি লখনৌ 485 কিলোমিটার আরও যেতে বলছে। যদি লখনৌ আমরা যাই তাহলে লখনৌর টার্গেট হচ্ছে 485। আর এখন সময় হচ্ছে 2টো।
একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, দুদিক দিয়ে সবুজ, হেডলাইট জ্বালাশোনা পাওয়া যাচ্ছে, দুদিকে সবুজ। আগে যশোর রোডে এরকম ছিল, রাতের বেলা যাওয়ার সময় যশোর রোডে এরকম গাড়ির লাইট পড়তো, গাছগুলো গোল হয়ে থাকতো। এখন আর সে নেই, যশোর রোড শেষ। দুদিকে নেইহার আছে, মধ্যখান থেকে চলো বক্সার। কি রাস্তা পেয়েছি, এটাকে কি বলছে, কোন রোডের নাম? আমরা বক্সার যার এই একটা অদ্ভুত গুগল রাস্তা দেখিয়ে দিল। রাস্তাটা নো ডাউট দুদিকেই খাল, ক্যানেল রোড বলছে, দুদিকেই জল, একটু এদিক ওদিক হলে পড়ে যাবো। যাই হোক, আর পুরোটা এরকম জঙ্গলের মতন রাস্তা, তার মধ্যেখান থেকে সরু রাস্তা, মধ্যেখানে অনেক সময় দেখলাম দুটো গাছও আছে, তার মধ্যেখান থেকে রাস্তা বেরিয়েছে। বেশ নতুন রাস্তা একটা এক্সপ্লোর করা হলো। মাঝে মাঝে এরকম ভাবে অজানা অচেনা রাস্তায় ঢুকে পড়তে খারাপ লাগে না। আমরা ওই বক্সার থেকে এখন এই ব্রিজটা ক্রস করে যাচ্ছি। আমাদের পেছন দিকে হচ্ছে বিহার, আর এইটা পার করে, ব্রিজটা পার করে ওপারটা হয়ে গেল ইউপি। আর এখন সময় মোটামুটি 4:40। তবে বক্সারের ভেতরের রাস্তা প্রচণ্ড খারাপ, আমি তো রেকমেন্ডেশন করবো না। বেটার তো যেরকম আমরা বারাণসী হয়ে লখনউ যাই, সেরকমই যাওয়াটাই ভালো হবে। আমরা এখন এসে পৌঁছে গেছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের সার্ভিস সেন্টারে। গাড়ি যাচ্ছে, তো আমরা এই সার্ভিস সেন্টার থেকে, এই আমার তো গাড়ি, এখানে আমরা একটু খেয়ে নিলাম। এবার লখনউ থেকে রওনা দেবো, দেখি কতক্ষণে পৌঁছোই। আমরা এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে লখনউর দিকে যাচ্ছি। এখন সময় প্রায় 12:20। তো আজকে রাত্রে লখনউ কোথাও থেকে যাওয়ার ইচ্ছা আছে। অনেকক্ষণ ধরেই গাড়ি চালাচ্ছি, রাস্তা একদম ফাঁকা, আশেপাশে এখন আর কোনো ছোট গাড়িও আমাদের ওভারটেক করছে না, না তো আমরা সামনেও কিছু দেখতে পাচ্ছি ছোট গাড়ি। এই সময়টাই এরকম, প্রত্যেকেই মোটামুটি যে কোনো একটা জায়গায় আর কি থেকে গেছে। তো আমরা আর কিছুটা রয়েছে, টার্গেট তো লখনউতে গিয়ে থেকে যাব। কালকে ভোর ভোর বেরোবো, বেরিয়ে আবার ধারচুলার দিকে আমরা এগিয়ে যাব। তো রাস্তা তো খুবই ভালো। আর আমরা লখনউর কাছাকাছি পৌঁছে গেছি। তো এইবারে একটু মানে মনে হচ্ছে বিরক্ত বিরক্ত লাগছে এতক্ষণ ধরে গাড়ি চালিয়ে। তো কত তাড়াতাড়ি আর কি পৌঁছে যেতে পারি লখনউতে, সেরকমই একটা চেষ্টা করা। একটু জোরে গাড়ি চালিয়ে ব্রিজার স্পিড টেস্টও করবো, প্লাস তাড়াতাড়িও হবে, একটু পৌঁছে যাবো। তো সেরকম আশায় নিয়ে এগিয়ে যাচ্ছি, কারণ আজকে একটু রেস্ট নিতে হবে। কালকে সকালবেলা খুব ভোরবেলা একদম বেরিয়ে যাব কোনো মতে আর কি, ওই 2-3 ঘন্টার জন্য একটু ঘুমিয়ে নিয়ে। কালকে অনেকটা রাস্তা, লখনউ থেকে পিথোরাগড়ে থাকলে আমার একটা দিন হয়তো নষ্ট হবে। তো টার্গেট রয়েছে যে কালকে একদম মানে সোজা ধারচুলা চলে যাওয়া, আর সামনে এই আমাদের এক্সপ্রেসওয়ের রাস্তা শেষ হয়ে যাবে। তো আমরা এখন এখান থেকে বাদিকে লখনউর দিকে ঢুকে যাব। তো বাই বাই এক্সপ্রেসওয়ে, আমরা এখন লখনউর দিকে যাচ্ছি। তো চলুন লখনউর দিকে গিয়ে আমরা রাতে কোথাও থেকে যাব। আর যাদের আমার চ্যানেলটা ভালো লাগছে তারা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমি মেনলি আমার এই ব্লগগুলোতে যেটা দেখাবার চেষ্টা করি সেটা হচ্ছে রাস্তার কন্ডিশন কীরকম, আর কোন সময়ে কোথা দিয়ে যাচ্ছি, তাতে কী কী সুবিধা অসুবিধা হচ্ছে,
সেইটাই দেখাবার চেষ্টা করি। বাদ বাকি মানে যেহেতু ভিডিওগুলো খুব বড় হয়ে যায়, তো আমি যেহেতু ট্রাভেল প্রমোট করছি না, আমি মানে লং ড্রাইভ ফ্রম কলকাতা এরকম একটা ব্যাপার রয়েছে যে কলকাতা থেকে যারা গাড়ি নিয়ে যাবেন বা অন্য জায়গা থেকেও যারা লং ড্রাইভে গাড়ি নিয়ে যাবেন, তাদের কী কী সুবিধা অসুবিধা হতে পারে বা রাত্রে গাড়ি চালানো নিয়ে কী অসুবিধা হতে পারে, তো মেনলি সেইটার দিকেই লক্ষ্য রেখে আমার এই প্রয়াস। তো চলুন, আমরা কালকে সকালবেলা আবার দেখা হবে ধারচুলার পথে।